নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি 3টা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ বড় সাইজের। তো দেখুন আলুগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে লুচি কিংবা পুরি যে কোনো কিছুর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত একটা রেসিপি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি আমি। পেঁয়াজগুলো আর টমেটোগুলো ঠিক একই রকম করে কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুর মতো করেই। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু কালো জিরে। তো আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে, যার জন্য কিন্তু আমি একটু লঙ্কাটা কম দিয়েছি। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আলু, টমেটো আর পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা জায়গায় দুটোও দিতে পারেন। যদি আপনাদের পরিমাণটা বেশি হয় তাহলে আপনারা একটু বাড়িয়ে নেবেন। টমেটো কিন্তু 2টো দিতে পারেন। তো এখানে আমি 3টা আলুর জন্য একটা টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর লবণ দেওয়ার পর কিন্তু এখানে 2-3 মিনিট ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এখানে কিন্তু 2-3 মিনিটের জন্য কিন্তু আবারও ঢেকে দিচ্ছি আমি। তো দেখুন এখানে ঢাকনা খুলে আবারও চলে এসেছি বন্ধুরা। তো এখন দেখুন এখানে ঢেকে দেওয়ার পর কিন্তু অনেকটাই টমেটো কিন্তু গলে গেছে। এখন এখানে 1.5 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম আদা কুচি বলতে আদা ছেঁচে নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। তো এখানে কিন্তু আদা ছেঁচেই আমি দিয়েছি। আর এখানে হালকা হাফ চামচের পরিমাণের একটু কম দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো, আর 3 ভাগের 1 ভাগ আমি দিয়েছি জিরে গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে কিন্তু 2-3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব জল। তো এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিব, যাতে করে খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শুকনো লঙ্কাটা লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আশা করি, এখানে কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই। আর এখন আমি যে হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি জল, আর জল দেওয়ার পরে আমি কিন্তু এটা 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো, যাতে করে পুরোপুরি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল। এরপরেও কিন্তু আরও 2টো উপকরণ এখানে দিতে হবে, যাতে করে এই রেসিপিটা আরও দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন এখানে 2-3 মিনিট ঢেকে রাখার পর কিন্তু আমি আবারও চলে এসেছি, ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখানে দেখুন যে জল ছিল, সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন হাফ চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা আমি দিয়েছি যাতে করে লবণ আর চিনির যে মিশ্রণের একটা কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। তো এটা কিন্তু লুচি পুরির জন্য যেহেতু উপযুক্ত, এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য নয়, এটা লুচি পুরির জন্যই একমাত্র পারফেক্ট। তো দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখন একটু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো, যাতে কিছুটা আলু গলে যায়। তো আপনারা কিন্তু হাতার সাহায্যেও দিতে পারেন। তো এখানে আমি খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভি হয়ে যাবে একটা রেসিপিটা। গ্রেভি হলে পরে কিন্তু রুটি বা লুচির সঙ্গে খেতে ভালো লাগে। তো এখানে আমি টমেটোর যে পরোটাটা বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো দেখুন এখানে 1 বাটি পরিমাণ আমি দিয়ে দিয়েছি জল, কারণ এটা কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেদ্ধ করার মতো কিন্তু সেরকম জল দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন ভালো করে জাল দিতে হবে, যাতে করে এই জলটা শুকিয়ে কিছুটা কমে আসে, আর খেতেও বেশ সুস্বাদু হয়। কারণ যে কোনো ঝোলের জল যদি আমরা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিই, তাহলে কিন্তু সেটা রেসিপি খেতে ভালো হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এখন আন্দাজ মতো হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি। তো যেহেতু ঘিটা পুরোপুরি কিন্তু গলেনি, তাই এখানে জমাট বাঁধানোর জন্য বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা হয়তো চামচ দিয়ে নিলে পরে 1.5 চামচই হয়ে যেত এরকম। তো বন্ধুরা দেখুন এখন ঘি আর গরম মশলা দেওয়ার পরেও কিন্তু আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ঝোলের জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, তো সেটা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরেও কিন্তু পরিবেশন করতে করতে এই যে ঝোল ঝোল একটু ভাব দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। কারণ আলুর যে কোনো রেসিপি করলেই আপনারা জানেনই, আলু কিন্তু অনেকটাই ঝোলটাকে টেনে নিতে পারে। তো বন্ধুরা দেখুন এখন হয়ে গেছে পারফেক্ট রেসিপিটা।
তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই দেখুন এখানে আমি পরিবেশনও করেছি, আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।